হ্যালো এভরিওয়ান, আজকে আমি ছেলের একটা উইন্টার ফটোশ্যুট করব, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। চলো। তো বন্ধুরা, শীত তো প্রায় শেষের দিকেই, মানে জানুয়ারি মাস পড়ে গেছে, আর কতদিন পর 18 তারিখ হবে, আর তখন আমার ছেলের 4 মান্থ হবে। তখন তো 4 মান্থের ফটো দিবই, তোমরা দেখতেই পারবে। তো এখন ভাবলাম একটা ছেলের উইন্টার ফটোশ্যুট করি। তো সেটার জন্য প্রথমে আমি স্নোফ্লেক্স বানাবো। স্নোফ্লেক্সের জন্য একটা হোয়াইট পেপার নিয়েছি, সাদা কাগজ, সেটিকে কোনাকুনিভাবে এভাবে কেটে নিয়ে আর রুল দিয়ে এভাবে একটা ডিজাইন করে নিয়েছি। তোমরা ভালো করে দেখে নিও তোমরা যদি কেউ বানাতে চাও। তারপরে এটাকে কাঁচি দিয়ে কেটে নেব। এবার কাটার পর এটা একদম ডুপ্লিকেট স্নোফ্লেক্সের মতনই দেখতে লাগবে। আর যেহেতু শীতের জন্য ছবি তুলবো, সেখানে তো স্নো থাকা উচিতই, তাই না বলো? তারপরে আমি এরকমই ছোট বড় দেখে আরও বেশ কয়েকটি বানিয়ে নেব, মানে অনেকগুলি তো লাগবে। এবার বরফের দেশে স্নোম্যান না হলে কি ভালো লাগে? এবার স্নোম্যান বানানোর জন্য আমি এইভাবে কাগজ দুটো গোল গোল করে কেটে নিয়েছি, একটা ছোট একটা একটু বড়। আর রেড পেপার দিয়ে এইভাবে একটা মাফলারের জন্য আর একটা নাক বানানোর জন্য কেটে নিয়েছি। এটা গ্লু দিয়ে লাগিয়ে নেব। এবার চলো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাগে আমাদের স্নোম্যানকে। আর এই যে ব্ল্যাক মার্কার দিয়ে চোখ, মুখ আর এই বোতামগুলো আর হাতে এঁকে দিয়েছি। সুন্দর লাগছে না? আমার তো খুব কিউট লাগছে। আর ছেলেকে রাখার জন্য এরকম একটা সবুজ রঙের শাড়ি পেতে নিয়েছি। যেহেতু স্নোফ্লেক্সগুলি সাদা কালার, তাই ভাবলাম একটা ডার্ক কালারের শাড়ি নিলে ভালো হবে। আর এইভাবে এক এক করে আমি স্যান্টা আর স্নোফ্লেক্স সাজিয়ে নেব। আর এই দেখো, ছেলেকে বসিয়ে দিয়েছি, আর ছেলে তো রীতিমতো পুরো খুশি। একটু আগে কান্না করছিল, অনেক কষ্ট থেকে চুপ করি, এই যে হাসানো হলো। আর এই যে ছেলেকে রেডি করে বসিয়ে দিয়েছি, এখন ছবি তোলার পালা। শুধু শুধু স্যান্টার ও স্নোফ্লেক্স দিয়ে অত ভালো লাগছিল না, ফাঁকা ফাঁকা লাগছিল, তাই কিছু কিছু মুভ ফোন থেকে এভাবে এডিট করে দিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগছে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।